আজকের এই ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য পামেলা দত্ত এই দিদি কমেন্টে জানিয়েছিলেন তাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, অথচ তিনি সবাইকে ভালোবাসতে চান। এছাড়া তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন, তিনি জব করেন কিন্তু জবের সময় দুশ্চিন্তা হয়। এই সমস্যা আমাদের অনেকের মধ্যেই হয়। তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য, যাদের জব করতে এরকম অসুবিধে হয়। জানেন, এই পৃথিবীতে হাজার মানুষের মাঝে থেকেও অনেক মানুষ মনে মনে একা। হয়তো আপনিও, হয়তোবা আমিও। আপনি ভালোবাসেন সবাইকে, কিন্তু কেউ আপনাকে বোঝে না। আপনি কারোর ক্ষতি চান না, কিন্তু তবুও কষ্ট পান। আপনি জব করতে বসেন, ঈশ্বরের নাম নিতে বসেন, কিন্তু তখনই মাথায় আসে চিন্তা, ভয়, কষ্ট, অপমান, আর মনে হয় আমি কি খারাপ মানুষ? জানেন, মানুষ কিসে সবচেয়ে বেশি কষ্ট পায়? অপমানে? টাকা না থাকায়? রোগে? না, সবচেয়ে বড় কষ্ট হলো আমাকে কেউ বোঝে না। মানুষের জীবনে তিনটি চাহিদা আছে। প্রথম, ভালোবাসা; দ্বিতীয়, গ্রহণযোগ্যতা; এবং তৃতীয়, নিরাপত্তা। যখন মনে হয় আমাকে কেউ চায় না, কেউ আমাকে বুঝবে না, কেউ আমাকে গুরুত্ব দেয় না, তখন মন ভেঙে যায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মানুষের কাছে সব আশা করো না, কারণ মানুষ সীমিত, মানুষ ভুল করে, মানুষের মন বদলায়। আজ যে আপনাকে ভালোবাসে, কাল সে দূরে যেতে পারে। কিন্তু একটা ভালো খবর আছে, ঈশ্বর কখনো বদলান না। আপনি যেভাবে আছেন, ঈশ্বর আপনাকে সেইভাবেই গ্রহণ করেন। জানেন, সবাই কিন্তু সমান কষ্ট পায় না। যার হৃদয় নরম, সে বেশি কষ্ট পায়। যে ভালোবাসতে পারে, সে বেশি কষ্ট পায়। আপনি যদি সবাইকে ভালোবাসতে চান, তাহলে বুঝবেন আপনার হৃদয় ঈশ্বর দিয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যার হৃদয় নরম, ঈশ্বর তার কাছে থাকেন। আপনার কষ্ট আসলে অভিশাপ না, এটাই আশীর্বাদ। আমরা ভালোবাসি, কিন্তু মনে মনে আশা করি সে আমাকে ভালোবাসবে, সে আমাকে বুঝবে, সে আমাকে মূল্য দেবে। এই প্রত্যাশায় কষ্টের জন্ম দেয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, নিষ্কাম প্রেম করো, মানে ভালোবাসো, কিন্তু প্রতিদানে কিচ্ছু চেও না। যেদিন প্রতিদান চাইবে না, সেদিন কষ্ট কমে যাবে। চলুন এবারে জানবো জপের সময় কেন মন ছুটে যায়। জপের সময় অনেকেরই দুশ্চিন্তা আসে, কিন্তু কেন? আসুন জানি। এর কারণ, মন সারা দিন পৃথিবীতে থাকে। জপ মানে মনকে ঈশ্বরের দিকে ঘোরানো। মন অভ্যস্ত নয়, তাই সে পালাতে চায়। কিন্তু ঠাকুর বলতেন, মন বানরের মতো, এক ডাল থেকে আরেক ডালে লাফায়। আপনি জপ শুরু করলে মন বলে, চলো পালাই। জপ শুরু করলে হঠাৎ চিন্তা বাড়ে কেন? কারণ জপ হলো মনের ঝাঁট দেওয়ার মতো। যেমন ঘর ঝাঁট দিলে ধুলো ওঠে, জপ করলে পুরনো কষ্ট উঠে আসে, ভয় উঠে আসে, স্মৃতি উঠে আসে,
এটা কিন্তু খারাপ না, এটা পরিষ্কার হওয়ার লক্ষণ। চলুন এবারে জানি শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মন পালালে আবার ফিরিয়ে আনো। এই কথাটা খুব ছোট্ট কিন্তু ভীষণ গভীর। জপ করতে বসলে মন পালাবে, চিন্তা আসবে, ভয় আসবে, পুরনো কষ্টও মনে পড়বে। এটা কিন্তু আপনার দোষ না, এটাই মনের স্বভাব। মন যদি পালায় সেটা কিন্তু ভুল না, ভুল হচ্ছে সেটাই যদি আমরা হাল ছেড়ে দিই। আপনি যদি 100 বার মন ফিরিয়ে আনেন, সেই 100 বারই আপনার সাধনা। মনে রাখবেন, ঈশ্বর ফল দেখেন না, ঈশ্বর চেষ্টা দেখেন। একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ না বুঝলেও ঈশ্বর আপনাকে বোঝেন। মানুষ না ভালোবাসলেও ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি যখন চুপ করে জপ করেন, ভাবেন আপনি ঈশ্বরকে ডাকছেন, কিন্তু সত্যটা হলো ঈশ্বরই আপনাকে ডাকছেন। যদি তিনি না ডাকতেন, আপনার মনে কখনো নাম করার ইচ্ছেই আসতো না। তাই কখনো ভাববেন না আপনি একা, আপনি ঈশ্বরের নজরে আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। জপের সময় চিন্তা আসলে ভয় পাবেন না, হাল ছাড়বেন না, নিজেকে দোষ দেবেন না। মন পালাবে, এটাই তার স্বভাব, কিন্তু আপনি যদি বারবার নাম ধরেন, একদিন মন নিজেই শান্ত হয়ে যাবে। হয়তো আজ না, হয়তো কালও না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। কারণ ঈশ্বরের নাম কখনো বৃথা যায় না। আজ থেকে শুধু একটি কাজ করুন, যত চিন্তা আসুক, যত কষ্ট আসুক, নাম ছাড়বেন না। আমি নিজের মতোভাবে পামেলাদির প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।